বন্ধুরা, আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে। দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা তোমাদের, সেই পরীক্ষার দ্বিতীয় প্রশ্নপত্র নিয়ে চলো দেখা যাক। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নৌকাযাত্রা কবিতায় শিশুটি যাবে নৌকায় না বজরায় না জাহাজে চড়ে? এর উত্তর কী হবে? না, এর উত্তর হবে নৌকায় চড়ে। পরের প্রশ্ন, একবার একদল লোক জঙ্গলে না পাহাড়ে না মরুভূমিতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? না জঙ্গলে গিয়েছিল। চলো পরের প্রশ্ন, পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে গাছের কোটরে গাছের নিচে থাকে। তো এখানে কোথায় থাকে? না এখানে থাকে, উত্তর হবে গাছের ডালে ডালে। চলো দেখো দুইয়ের দাগে কি বলেছে? না দুইয়ের দাগে বলেছে এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন কী আছে? আরাম কবিতাটিতে কোন সময়ের কথা বলা হয়েছে? এর উত্তর কী হবে? এর উত্তর হবে সকালের সময়ের কথা বলা হয়েছে। চলো পরের প্রশ্ন, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? এর উত্তর কী হবে? না এর উত্তর হবে তার দিম্মা বলে দিতেন। দিম্মা মানে দিদিমা। পরের প্রশ্ন গয়ের দাগ, দেশের কোল ভরে আছে কোন ধানে? এর উত্তর কী হবে? এর উত্তর হবে কনক ধানে। কনক ধানে দেশের কোল। তিনের দাগে কি বলেছে? না পূর্ণবাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন কী আছে? রামকে বনবাসে যেতে হয়েছিল কেন? দেখো এর উত্তর কী হবে? না পিতার সত্য ও প্রতিজ্ঞা পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। পরের প্রশ্ন কী আছে? না আমাদের দেশের জাতীয় পতাকার রং কি কি আছে? না আমাদের দেশের জাতীয় পতাকার যে রং, সে রঙগুলি কী আছে? উপরে গেরুয়া, মাঝে সাদা, নিচের দিকে সবুজ রং এবং মাঝখানে রয়েছে নীল রঙের অশোক চক্র। চলো পরের প্রশ্ন, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কী বলেছে? কুজন। তাহলে খ স্তম্ভের সাথে যখন মেলাতে হবে তখন কি হবে? কুজনের সাথে মিল খাবে কি? না কুজনের সাথে মিল খাবে পাখির ডাক। তারপর কি আছে? বলাকা। বলাকার সাথে মিল খাবে কে? না পাখির ঝাঁক। ভ্রমণের সাথে কি মিল খাবে? না বেড়ানো। আর সেক্সটেন্টের সাথে কিছু মিল খাবে? না সেক্সটেন্ট একটা যন্ত্র। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পাঁচের দাগে দেখো কি বলেছে? শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ে কি আছে? এক সময় পৃথিবীতে ড্যাশ চলাফেরা করত। কারা করত? না গাছেরা। চলো ক্ষয়ের দাগ, সবুজ সবুজ ড্যাশ প্রথম। সবুজ সবুজ কি প্রথম? সবুজ সবুজ হলো শ্যাওলা প্রথম। চলো পরের দাগে গয়ে কি রয়েছে? ড্যাশ ফুলের মাল্য মাথায়। কোন ফুলের? না মৌল ফুলের মাল্য মাথায়। দেখো ছয়ের দাগে কি বলেছে? নিচের অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। তাহলে এই অনুচ্ছেদটি ভালো করে পড়তে হবে। এখানে কি বলা হয়েছে? ছোটবেলায় স্বামী বিবেকানন্দ নরেন শিবের খুবই ভক্ত ছিলেন। তিনি প্রায় বন্ধুদের নিয়ে ধ্যান ধ্যান খেলা করতেন। এই খেলার মাঝে একদিন এক সাপ এসে পড়ে। সাপের আওয়াজ শুনে বন্ধুরা দূরে সরে যায় এবং নরেনের নাম ধরে ডাকে। ধ্যানরত নরেন বন্ধুদের ডাক শুনতে পান না। কিছুক্ষণ পরে সাপটি পাশ দিয়ে চলে যায়। দেখো ওই যে উপরে পড়লাম ওটার থেকে কিন্তু নিচে সমস্ত প্রশ্নগুলো আছে। তো প্রশ্নগুলো এখানে দেখো পড়ো কি বলেছে। প্রথম প্রশ্ন, ছোটবেলা থেকে বিবেকানন্দ শিব ঠাকুরের ভক্ত ছিলেন। এটা সত্য হবে না মিথ্যা হবে? না দেখো আমাদের প্রথম লাইনেই বলা আছে ছোটবেলায় স্বামী বিবেকানন্দ শিবের খুবই ভক্ত ছিলেন, তাহলে এটা সত্য হবে। পরের প্রশ্ন, তিনি দাদাদের নিয়ে খেলা করতেন। না, তিনি তো তার বন্ধুদের নিয়ে খেলা করতেন, তাহলে এটা হবে মিথ্যা। বলছে খেলার মাঝে বাঘ এসে পড়ে। খেলার মাঝে কি বাঘ এসেছিল? খেলার মাঝে সাপ এসেছিল, তাহলে এটাও মিথ্যা। বিবেকানন্দ সাপ দেখে সরে যান। বিবেকানন্দ কি সাপ দেখে সরে গেছিলেন? না, তিনি সরে যাননি, তাহলে এটাও মিথ্যা। পরবর্তী প্রশ্ন কি আছে? না এক কথায় উত্তর দাও। স্বামী বিবেকানন্দর ডাকনাম কী ছিল? ডাকনাম কী ছিল? ডাকনাম ছিল নরেন। চলো পরের প্রশ্ন কি বলেছে? না বর্ণ বিশ্লেষণ করো। এই বর্ণ বিশ্লেষণে কি উত্তর হবে? প্রথম কি আছে? কুটো কাটা। তাহলে এখানে কি হবে? না ক যোগ রুসু যোগ ট যোগ ও
যোগ ক যোগ আ যোগ ত যোগ আ সমান কুটো কাটা। আর কি আছে না শীতল, তাহলে কি হবে তালাবস্য যোগ দীর্ঘই যোগ ত যোগ অ যোগ ল যোগ অ শীতল। এরপরে কি বলছে না বাক্য গঠন করো। তোমরা যেভাবে বাক্য রচনা করো সেভাবে বাক্য রচনা হবে তোমাদের, বাক্য গঠন হবে। সাঁতার, সাঁতার দিয়ে বাক্য গঠন করলে কি করবে তোমরা, এখানে তোমরা যে কোনো খুশি তোমাদের মন অনুযায়ী করতে পারো। তার মধ্যে আমি তোমাদের একটা বলে দিচ্ছি যে আমি খুব ভালো সাঁতার কাটতে পারি। আর কি আছে না তেপান্তর, তেপান্তর নিয়ে কি তোমরা বাক্য গঠন করবে না লিখতে পারো রাক্ষসেরা তেপান্তরের মাঠের ওপারে থাকে। কি লিখবে, রাক্ষসেরা তেপান্তরের মাঠের ওপারে থাকে। ঠিক আছে, চলো পরবর্তী অংশ কি বলেছে না প্রায় সমোচ্চারিত শব্দ দুটির ভিন্ন ভিন্ন অর্থ লেখো। দেখো কমল, কমল ও কমল, কমল মানে হলো পদ্ম, আর কয়কার মল ও কোমল, কোমল মানে কি না কোমল মানে নরম। আচ্ছা তারপরে কি বলছে না সমার্থক শব্দ লেখো। বাড়ি, বাড়ির সমার্থক কি হবে, বাড়ির সমার্থক হবে গৃহ। আচ্ছা তারপরে আছে সোনা, সোনার সমার্থক কি হবে না সোনার সমার্থক তোমরা কি করতে পারো না এখানে করবে স্বর্ণ। চলো পরের প্রশ্ন কি রয়েছে না বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দে কি আছে সন্ধে, সন্ধ্যের বিপরীত কি সকাল। আচ্ছা আর কি আছে না ওঠে, ওঠের বিপরীত কি নামে। চলো তারপরে কি বলেছে না নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্ন কি রয়েছে না ধ্বনি কয় প্রকার ও কী কী। তাহলে এখানে ধ্বনি কয় প্রকার না ধ্বনি হলো দুই প্রকার, কি কি স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। আচ্ছা তারপরের প্রশ্ন কি আছে ব্যঞ্জনধ্বনি কার সাহায্যে উচ্চারিত হয়। দেখো এর উত্তর কি হবে না এর উত্তর হবে ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। এরপর দেখো 11 অধ্যায় কি বলছে না যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ লেখো। দেখো এখানে তোমাদের যেগুলো আছে গাছ আমাদের বন্ধু, আমাদের দেশ, আর একটি বৃষ্টি ভেজা সকাল। এখানে দেখো তোমাদের আমি একটি বলে দিচ্ছি যে গাছ আমাদের বন্ধু এই বিষয়ে তোমরা 6টি বাক্য যখন লিখবে কি কি লিখতে পারবে না দেখো 1 নম্বরে লিখতে পারো গাছ আমাদের অক্সিজেন দেয়। 2 নম্বরে কি লিখবে না গাছ থেকে আমরা নানান ফল ফুল পাই। 3 নম্বরে কি লিখবে না গরমের দিনে গাছ আমাদের ঠান্ডা দেয়। 4এ কি লিখবে না অনেক পাখি গাছের ডালে তাদের বাসা বাঁধে। 5এ কি লিখবে না গাছেরা কাঠ দিয়ে আমাদের অনেক নানান জিনিস বানানোর জন্য সাহায্য করে। 6এ কি লিখবে না আমাদের পরিবেশ ঠিক ও সুন্দর রাখতে আমাদেরকে অনেক গাছ লাগাতে হবে। এই হলো গাছ আমাদের বন্ধু নিয়ে 6টি বাক্য। এবার আমাদের দেশ ও একটি বৃষ্টি ভেজা সকাল, এটা তোমরাই নিজেরাই এভাবে বানিয়ে নিও। ঠিক আছে, এই ছিল তোমাদের 3য় শ্রেণীর একটি বাংলা বিষয়ের সাজেশন। এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে।